রিয়াল মাদ্রিদ কারো জন্য থেমে থাকে না। কত মহারথী এসেছেন আবার চলেও গেছেন, তাতে শিরোপার মিছিলে কোনো ফাটা পড়েনি। রাউল গঞ্জালেস, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা করিম বেনজেমা সবাই এসে নানা কীর্তি গড়ে চলেও গেছেন। সে চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদ তার গৌরব হারায়নি এক বিন্দুও, বরং এই তারকারাই রিয়ালে এসে নিজেদের অমর করে তুলেছেন। রিয়ালের গ্রেটনেসের মুকুটে যোগ হয়েছে এক একটা করে নতুন অর্জনের পালক। 4 ম্যাচ হাতে রেখে রিয়াল জিতল লা লিগার শিরোপা। আর নতুন কি, লা লিগার ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবটির নামই তো রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদই তো স্পেনের রাজা, ফুটবল বিশ্বের সবচেয়ে রাজকীয় ক্লাব। রিয়ালের শিরোপা নিশ্চিত করতে তুলনামূলক পুচকে দল জিরোনার অবদানও কম নয়। রিয়াল 3-0 ব্যবধানে হারায় কাদিসকে, আর জিরোনা হারায় খোদ বার্সেলোনাকে। জিরোনার কাছে চলতি লিগের দুটো ম্যাচই হারে কাতালানরা। দ্বিতীয়বারের মুখোমুখিতেও ব্যবধান একই, 4-2। জাভি হার্নান্দেজের দল দুবার এগিয়ে গিয়েও শেষ রক্ষা করতে পারেনি। এই জয়টি জিরোনাকে পয়েন্ট তালিকার 2-এ উঠিয়ে এনেছে। 34 ম্যাচে দলটির পয়েন্ট 74। আগামী মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত করেছে জিরোনা। সমান ম্যাচে চ্যাম্পিয়ন রিয়ালের পয়েন্ট 87, আর 3-এ নেমে যাওয়া বার্সার পয়েন্ট 34 ম্যাচে 73। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে 13 পয়েন্ট এগিয়ে থেকে জয়। এতেই বোঝা যায় এই মৌসুমে কতটা রুদ্র মূর্তিতে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র কিংবা জুড বেলিংহামরা। কোচ হিসেবে কার্লো আনচেলত্তিও নিজেকে নিয়ে গেলেন আরও এক ধাপ উপরে। ম্যানেজার হিসেবে 26তম শিরোপা জয় করলেন ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা এই কোচ। ইউরোপের শীর্ষ 5 লিগের সবগুলোর শিরোপাই আছে তার।